আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। আমার হাতে যেই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইটেল ব্র্যান্ডের একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন এবং এটির মডেল নাম্বার হচ্ছে আইটেল A60। তো আজকে শেয়ার করব এই আইটেল A60-র মধ্যে কী কী রয়েছে এবং এটা কাদের জন্য, এবং এটি পাবেন 232 ভেরিয়েন্টে পাবেন। এটার দাম ধরা হয়েছে ৭,৫৫০ টাকা। তো ৭,৫৫০ টাকার মধ্যে আইটেল এটির মধ্যে কী কী দিয়েছে আজকে এগুলো শেয়ার করব আপনাদের কাছে, এবং কাদের জন্য এই স্মার্টফোনটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই জানতে পারবেন। এবং পুরো ভিডিও জুড়ে থাকবো আমি হারুন রানা, এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। এবং এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো এই হচ্ছে ফোনটির বক্স, দেখতে পাচ্ছি আমরা A60 4G। তো আমরা এই পাশে যদি একটু ঘোরাই, এখানে দেখতে পাচ্ছেন ফোনটির মধ্যে কী কী রয়েছে সব স্পেক ওভারভিউটা কিন্তু দেওয়া আছে। হাই স্পিড 4G পাবেন, এটা দিয়ে 4G স্পিডটা খুব ভালো পাবেন। এবং হচ্ছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 6.6 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 8 মেগাপিক্সেলের পিছনের ক্যামেরাটা পাবেন এবং সামনে পাবেন 5 মেগাপিক্সেল, আরও একটি পেছনে যে ক্যামেরাটা রয়েছে 2 মেগাপিক্সেলের, এবং 2GB 32GB ভ্যারিয়েন্ট। এটি হচ্ছে 2GB র্যাম এবং 32GB স্টোরেজ, ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। তো আমরা বক্সটা আনবক্সিং করে দেখি ভিতরে কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফোনটা রয়েছে, একটি প্যাকিং করা রয়েছে। তো এটা আমরা সাইডে রাখছি, দেখি যে বক্সের মধ্যে আরও কী কী রয়েছে সেটা আগে দেখি। তো আরও থাকছে ইউএসবি কেবল থাকছে, যেটা চার্জ প্লাস হচ্ছে ইউএসবিতে ব্যবহার করতে পারবেন। তো চমৎকার রেড কালারের কিন্তু একটি ইয়ারফোন রয়েছে, যেটা দিয়ে আপনি মিউজিক শুনতে পারবেন। কালারটা কিন্তু খুবই চমৎকার রেড কালারে দেখা যাচ্ছে। তো এটা আমরা সাইডে রাখছি। তো বক্সের মধ্যে আরও রয়েছে ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাবেন, যেটা আপনার কোনো প্রবলেম হলে কাজে লাগবে। একটি সিম এজেক্টর পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি খুব সহজেই সিম কার্ড খুলে ফেলতে পারবেন। তো এই ছিল বক্সের মধ্যে। তো এখন আমরা ফোনটি জাস্ট একটু খুলে দেখব ফোনটির কী অবস্থা। সো খোলার পর এরকম পাবেন, ফ্রন্ট পার্টটা এরকম পাবেন, এবং উপরে রয়েছে A64G এবং 232 ভ্যারিয়েন্ট এবং 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 6.6 যে ডিসপ্লেটার কথা বললাম সেটা রয়েছে, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আমরা জাস্ট এটাকে খুলে ফেলবো। ফোনটাকে জাস্ট অন করছি এখন। সো এখানে কিন্তু ফোনটি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার লাগতেছে। এবং দেখতে পাচ্ছেন পেছনের পার্টটা কিন্তু এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে অনেকটা। এখানে কিন্তু একদম স্লিপারই না, আবার কিছুটা কালার চেঞ্জ হয়, যেটা আসলে ঠিকঠাকই আছে আমার কাছে মনে হচ্ছে। এবং একটু ক্লোজ যদি আপনাকে দেখায়, এখানে দেখতে পাচ্ছি আমরা 2টি ক্যামেরা এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি খুবই অ্যাকুরেটই ছিল। এবং 2টি ক্যামেরার মধ্যে যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং সেকেন্ড যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে অনলি 2 মেগাপিক্সেল ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাশ লাইট রয়েছে, এবং ডিজাইনটা ঠিকঠাকই আছে, পেছনে প্লাস্টিক রয়েছে। তো কালারটাও আমার কাছে চমৎকার লাগতেছে। এবং যদি আশেপাশের সাইড প্যানেলগুলোর কথা বলি, এখানে আপনার ডান পাশে থাকছে যে ভলিউম রকার, দেন তার নিচে রয়েছে পাওয়ার বাটন, এবং একদম নিচে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি যে মাইক্রোফোনটা রয়েছে, এবং তার পাশে রয়েছে USB 2। এখানে চাইলে কিন্তু তারা টাইপ সি দিতে পারতো, এই দামে কিন্তু টাইপ সি দিয়েছে সিম্ফোনে, যেমন i96-এ। এবং পাশেই রয়েছে যে তার মিউজিক শোনার স্পিকারটা, এবং বাম পাশে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যেখানে 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ আপনি চাইলে একটি সিম কার্ড ব্যবহার করে 128 GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করতে পারবেন। তো ওভারঅল মোটামুটি ভালোই ছিল। এবং উপরের সাইডে 3.5mm হেডফোন জ্যাকটা পেয়ে যাচ্ছেন। এখানে যে বাজেটটা রাখা হয়েছে একদম খারাপ নয়, এখানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই রয়েছে। তো এবার আমরা সামনের সাইডে চলে আসি। তো ফ্রন্ট সাইডের ডিসপ্লেটা কিন্তু অনেক বড়। আসলে এই ধরনের ডিসপ্লেতে কিন্তু কন্টেন্ট আপনি খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স নিতে পারবেন। একদম অ্যামোলেড ডিসপ্লে না হলেও কিন্তু আসলে 6.6 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যেটা আসলে আপনি কন্টেন্ট দেখে কিন্তু খুব ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু ডিসপ্লেটা অনেক বড়। এবং এটার ভিউ অ্যাঙ্গেলটা যদি আপনাকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে একদম পাশ থেকে কিন্তু নেগেটিভ ওরকম কিছু দেখা যাচ্ছে না। আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, এটা দিয়ে আশা করা যাচ্ছে এই দামের মধ্যে। যদি একটু স্ক্রল করে নোটিফিকেশন প্যানেলটা আমি এখানে ডাউন করি, এখানে দেখতে পাচ্ছেন ডার্ক দেখা যাচ্ছে। এবং আমি যদি এখানে আপনাদেরকে সেটিংসটা দেখাই, সেটিংসের যে ইউআইটা ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আমার প্রত্যেকটা টাচ আসলে স্মুথলি কাজ করছিল, যেহেতু এটার মধ্যে 2GB র্যাম এবং 32GB রোম ব্যবহার করা হয়েছে। তারপরেও কিন্তু যে ইউআইটা ব্যবহার করা হয়েছে
তো আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাকই আছে আপাতত। নতুন অবস্থায় ফোনটি কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করছিল। তো এটার মধ্যে কিন্তু আমি টাচিং ইস্যু পাইনি। আমি যখন এটাতে ট্যাপ করছিলাম খুব দ্রুতই কিন্তু এখানে ট্যাপ হচ্ছিল। এখানে কোনো টাচ ইস্যু পাইনি এই ফোনটির মধ্যে। তো কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। পেছনে কিন্তু ২ টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আগেই বলেছি। আপনি পেছনের যে প্রাইমারি ক্যামেরা সেটা দিয়ে কিন্তু আপনি আ ছবি তুলতে পারবেন। ৮ মেগাপিক্সেলের যে শুটারটা রয়েছে। তো এখানে জাস্ট আমি যদি আপনাকে একটু ক্যাপচার করে দেখাই, এখানে আমার কাছে শাটার স্পিডটা একটু স্লো মনে হচ্ছে এবং ফিচার হিসেবে অনেকগুলো ফিচার রয়েছে। পোর্ট্রেট পাবেন, দেন হচ্ছে অনেকগুলো ফিচার কিন্তু রয়েছে। প্রো মোড পাবেন। এখান থেকে অনেকগুলো ফিচার কিন্তু পেয়ে যাবেন, যেটা আপনার পেছনের যে মেইন ৮ মেগাপিক্সেলের শোটা সেটা দিয়েও কিন্তু মোটামুটি লেভেলের ছবি আপনি তুলে সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন। ভিডিও করতে পারেন পেছনে ক্যামেরা দিয়ে এবং ফ্রন্ট সাইডের ক্যামেরাটাও সোশ্যাল মিডিয়াতে আপনার আপলোড করার মতো কিন্তু পিকচার আপনি এটা দিয়ে পেয়ে যাবেন। তো আইটেল এখানে ক্লেম করতেছে যে এখানে যে 4G মডেমটা দেওয়া হয়েছে এটা নাকি খুব স্ট্রং একটি মডেম দেওয়া হয়েছে এবং এটাতে নেটওয়ার্ক ইস্যু হওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম তারা ক্লেম করতেছে যে মডেমটা নাকি অনেক ভালো। তো এবং এটার মধ্যে জানি যে আমরা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু অনায়াসেই নরমাল ইউজ করলে ১.৫ থেকে ২ দিন ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই ফোনটি আসলে কারা ব্যবহার করবেন? আমি বলব যে যাদের বাজেট হচ্ছে আপনার ৭ থেকে ৮ এর মধ্যে, তারা কিন্তু এই ফোনটি ইউজ করে চমৎকার একটি এক্সপেরিয়েন্স নিতে পারেন। বিশেষ করে যারা কনটেন্ট দেখেন তারা কিন্তু আসলে এই কম দামি ডিভাইসের মধ্যে খুব চমৎকার একটি এক্সপেরিয়েন্স আপনারা নিতে পারবেন এই বড় একটা ডিসপ্লের মাধ্যমে, যেটা আসলে বাজেটের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল Itel A60 নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।